নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মাছের মতো দেখতে মাছের ডিমের কস্তুরি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে প্রথমে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছি। আর এখানে মাছের ডিমটাকে একটু ফ্রাই করে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে মাছের ডিমটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এই মাছের ডিমটার মধ্যে খুব বেশি তেল কিন্তু দিইনি। এখানে ঝুড়ো ঝুড়ো করে মাছের ডিমটা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা। ময়দাটা প্রথমে মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দেওয়ার পর তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল অর্থাৎ সাদা তেল দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে একটু ময়াম করে নেব। এই পর্যায়ে ময়দাটা দেখেই বুঝতে পারছেন যে আমার কিন্তু ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প জল। জল দিয়ে ময়দাটা কিন্তু একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে ময়দার ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছু সময়। মাছের ডিমের কস্তুরি রেসিপিটি বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন আলু। তার জন্য আমি এখানে দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই পর্যায়ে কিন্তু আমার আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু কিছু সময় ফ্রাই করে নেওয়ার পর হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে তারপর বেশ কিছু সময় একটু এখানে রান্না করে নিয়েছি। তারপর এই পর্যায়ে কিন্তু পুরটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে পুরটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। তার মধ্যে আমি ময়দার ডোটা থেকে কিন্তু লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি বানাই, রুটির যে লেচি হয় সেরকমভাবে কিন্তু আমি এখানে লেচি বানিয়ে নিয়েছি। এবার লেচি বানিয়ে তারপর লেচিটাকে কিন্তু রুটির মতো করে বেলে নেব। এই পর্যায়ে লেচিটাকে কিন্তু আমি একটু রুটির থেকে একটু ছোট করে
বেলে নিয়েছি আর একটু হালকা পুরু করে নিয়েছি, খুব বেশি পুরু করা কিন্তু যাবে না, হালকা। তারপর এখানে একটা মাছের শেপ আমি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। তারপর মাছের শেপটা দেওয়ার পর দুপাশ থেকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি যেরকম ঠিক কাটছি আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন। আর অবশ্যই খেয়াল করবেন আমি কিন্তু এখানে বাঁকা করে কাটছি, সোজাভাবে কিন্তু কেটে নিচ্ছি না। এইভাবে করে কিন্তু আপনারাও কেটে নেবেন। দুই সাইড থেকে কিন্তু একইভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে। এই পর্যায়ে আমার কিন্তু দুই সাইড থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখানের যে অংশটায় সেই অংশটায় কিন্তু পুর দিয়ে দেব। মাঝখানের যে অংশটায় এরকম লম্বাভাবে পুর দেওয়ার পর তারপর এইভাবে দুপাশ থেকে আমি যেরকম করছি সেরকমভাবেই কিন্তু আপনারাও করবেন, তাহলেই কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু একটা মাঝের শেপে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার মাঝখান থেকে কিন্তু চোখের জন্য আমি এখানে একটা লবঙ্গ নিয়েছি, সেই লবঙ্গটা কিন্তু মাছের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে একদম মাছের মতো লাগছে না? আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা ময়দা ছড়িয়ে কিন্তু বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর ওই একইভাবে একটা চামচের পেছনটা দিয়ে তারপর কিন্তু একটা মাছের শেপে করে নিতে হবে। তারপর দুই পাশ থেকে কিন্তু ওই একইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে মাঝখানে পুর ভরে দিতে হবে। আর ঠিক দুই পাশ থেকে ওইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করেই কিন্তু আমি সমস্তগুলো মাছের শেপে রেডি করে নেব। আমি এখানে কয়েকটা মাছের শেপে কিন্তু রেডি করে নিয়েছি। এই পর্যায়ে ওগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু হালকা একটু গরম হয়ে গেছে তেলটা। এই সময় কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে মাছের ডিমের কস্তুরির এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আর এক পিঠ ভেজে নেব। এইভাবে করেই কিন্তু দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুব লো আঁচে কিন্তু এই ভাজাটা বানাতে হবে, অর্থাৎ ভাজাটা ভাজতে হবে। আমার একটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সমস্তগুলোই কিন্তু ওই একইভাবে ভেজে নেব। এই পর্যায়ে মাছের মতো দেখতে মাছের ডিমের কস্তুরি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এগুলো পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। আড্ডায় চায়ের সঙ্গে আপনারা এই রেসিপিটিকে পরিবেশন করতে পারেন আত্মীয়দের সামনে, আর সসের সঙ্গেও, টমেটো সসের সঙ্গেও খেতে পারেন। আমার এই মাছের মতন দেখতে মাছের ডিমের কস্তুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।